হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও চলে এসেছি আবারও একটি অন্য রকমের ভিডিও নিয়ে। আজকে আমি দেখো তৈরি করেছি মিষ্টি দই, কিন্তু এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা কিন্তু বলবো। আমি আজকে ইনস্ট্যান্ট 10 মিনিটের মধ্যে দই তৈরি করেছি এবং এটা এতটা পারফেক্টভাবে বসেছে, আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিমি হয়েছে। তো তার জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে। আপনারাও কিন্তু চাইলে, অনেক সময় কি হয় দই বসাতে ভুলে যায়, তো আপনারাও কিন্তু চাইলে 6 থেকে 7 ঘন্টার যে অপেক্ষাটা সেটা কিন্তু একদম করতে হবে না, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই দই বানিয়ে নিতে পারেন। তো এবার আমি প্রথমে মিষ্টি দইয়ের জন্য যা লাগে, চিনির ক্যারামেল তো লাগবেই কালারের জন্য, এছাড়া মিষ্টি দই তৈরি করার জন্য। তো সেই জন্য আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আর আপনারা যদি দইয়ের যে কালারটি হয় সেটির জন্য একমাত্র ক্যারামেলটা তৈরি করা। যদি আপনারা কালার না আনতে চান তাহলে অবশ্যই চিনির ক্যারামেল তৈরি করার দরকার নেই, চিনিটাই গরম দুধের মধ্যে গুলে দিতে পারেন। কিন্তু কালার না দিলে, কালারটা সুন্দর না এলে কিন্তু দইটা দেখতেও ভালো লাগে না। তো সেই কারণে আমাদের এই প্রসেসে তৈরি করা। দেখো আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, মানে চিনিটা প্রায় গুলে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা গরম জল ঢেলে দেবো। এবার আপনারা হয়তো দেখেছেন যে গরম দুধও দেওয়া যেতে পারে, কিন্তু না, গরম দুধ দিলে কিন্তু দুধটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমি এখানে গরম জল দিয়েই কিছুটা ক্যারামেলটি সুন্দর করে তৈরি করে নেব। আর এই ক্যারামেলটি তৈরি করে, মানে একদিন তৈরি করে আপনারা কিন্তু বারবার ব্যবহার করতে পারেন, অর্থাৎ বেশি করে তৈরি করে আপনারা রেখে নিতে পারেন। ক্যারামেলটা কিন্তু একদম বসে যাবে না, এই রকমটি থাকবে। তো এবার আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ক্যারামেলটা। এবার এটি আমি একটু পরে ইউজ করব। তার মধ্যে আমি এখানে আজকে গুঁড়ো দুধের দই বানাবো। তো সেই কারণে এখানে একটি বাটির মধ্যে 1 কাপ মতো জল দিয়েছি, যেখানে জলটি গরম হতে দিয়েছি, এবং তারপর এখানে পাউডার দুধ গুলে দেবো। আমি এখানে 10 টাকা দুটো আমুলের প্যাকেট নিয়েছি। এইটুকু দিয়ে আমি কম পরিমাণেই আজকে দইটি তৈরি করে দেখাবো। তবে এই দুটো প্যাকেট গুঁড়ো দুধের জন্য কিন্তু আপনাদেরকে 1 কাপ ছোটো কাপে জল নিতে হবে। পরিমাণটা আপনারা এরপর বুঝে নিতে পারেন যে কতটা হতে পারে 1 কাপ জল, তার মধ্যে কিন্তু 2 প্যাকেট গুঁড়ো দুধ লাগবে। তো এবার আমি দুধটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। গরম জলের মধ্যে দিলে কিন্তু অটোমেটিক দুধটা গুলে যাবে। তো এইভাবে দুধটাকে গুলিয়ে নিতে হবে এবং দুধটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। এবার যেহেতু আমি চিনির ক্যারামেলটা শুধুমাত্র কালারের জন্য দেব, সেই জন্য যাতে দইটা মিষ্টিও হয়ে যায়, সেই জন্য এখানে 2 চামচ মতো চিনি আবার গুলেও দিয়েছি। এবার এখানে দেখো ক্যারামেলটা অ্যাড করে দিচ্ছি, আর কিছুটা ক্যারামেল আমি কিন্তু রেখে দিয়েছি, পরে আবার কোনো দিন বানালে সেখানে ইউজ করব। এবার ক্যারামেলটি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি, দেখো কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। এবার এটিকে সুন্দর করে ফুটিয়ে নেব, অর্থাৎ দুধটিকে কিছুক্ষণ ফুটিয়ে ফুটিয়ে একটু কম করে নিতে হবে। এবার দেখো দুধটি অনেকক্ষণ ধরে ফুটে গেছে, এবার একটু হালকা কমেও গেছে, মানে যতটা পরিমাণ আমি জল দিয়েছিলাম সেটিকে একটু কমিয়ে নিয়েছি। আর এখানে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আর আমি যে দই মিষ্টি ব্যবহার করছি এটিও কিন্তু মিষ্টি দই, এখানে কিন্তু টক দইও ব্যবহার করা যেতে পারে। এবার দেখো এখানে ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি দইটিকে কিন্তু পুরোপুরি ফেটিয়ে নিতে হবে। আর যেহেতু এই দই মিষ্টিও আমার কিন্তু বাড়িতে বানানো দই থেকেই আমি রেখে নিয়েছিলাম, তো সেই কারণে এটি সুন্দরভাবে দেখো ফেটানো হয়ে গেছে। এবার দুধটিকে একটু পরিমাণে দিয়ে আমি দইটি ভালোভাবে গুলে নেব। পুরো দুধটি একসঙ্গে ঢেলে দেব না, কারণ এখানে দইটি ফেটে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়, সেই জন্য অল্প অল্প করে দিয়ে ভালো করে গুলিয়ে দেবো। আর পুরো দুধটি একসঙ্গে দিলে কিন্তু ফেটাতেও একটু অসুবিধা হবে। এবার দেখো পুরো দুধটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি, মানে আমার এতটা পরিমাণে দই তৈরি হবে। তো পুরোটা আমি বাটিতে ঢেলে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আর এখানে আমি একটি কড়াইতে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, স্ট্যান্ড দিয়ে এটি ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথমে আমি কড়াইয়ে জল এবং স্ট্যান্ড দুটিকেও ভালোভাবে গরম করে নেব। এবার এখানে একটি ফয়েল পেপার নিয়ে নিয়েছি এবং এটিকে বাটির সাইজ মতো কেটে নিয়েছি এবং সুন্দর করে দেখো সাইড থেকে মুড়ে দিয়েছি। এবার জলটিও আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবারে বাটিটি আমি এর মধ্যে চাপিয়ে নিয়েছি এবং একটি সেট, যে ঢাকনাটি সেট হবে কড়াইয়ের সঙ্গে, সেই একটি ঢাকনা বসিয়ে দিয়েছি এবং কোনো দিক থেকে যাতে বাতাসটি বেরোতে না পারে। এবার দেখো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, জল বন্ধ হয়ে গেছে, গ্যাসের আঁচ অফ করে দেখো ফুটিয়ে নিয়েছি। এবার এটিকে সুন্দর করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর খুলবো। আর এই ফোটানোর কাজটি কিন্তু 10 থেকে 15 মিনিট করতে হবে, একদম লো ফ্লেমে। দেখতে পাচ্ছ আমার সুন্দরভাবে দইটি বসে গেছে, কিন্তু এবার এটিকে আমি একটু ফ্রিজে দিয়ে ঠান্ডা করে নেব যাতে খেতে ভালো লাগে। তো এবার দেখো আধ ঘন্টা আমি ফ্রিজেও রেখে দিয়েছিলাম, এতটা সুন্দরভাবে বসেছে দইটি, দেখে আশা করি বুঝতে পারছো।
আজকের এই ইনস্ট্যান্ট দইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর 10 মিনিটের মধ্যে দই বসাতে চাইলে আপনারা কিন্তু এভাবে বসিয়ে নিতে পারেন। আর যারা ভাবেন গুঁড়ো দুধের মধ্যে ভালো দই বসে না, তাদের জন্য এই রেসিপিটি তো একদম পারফেক্ট।